নমস্কার, আমি প্রিয়া এসে গেছি আরও একটা রেসিপি নিয়ে। তো তোমরা কারা কারা আছো বলো তো? আমার মতো যারা চিকেন খেতে ভালোবাসো, অথচ সেটা একটা হেলদি আর ভার্সন, অথচ একটা ডিফারেন্ট টেস্ট হবে তার সেরকম। আর এই গরম যা পড়েছে তার মধ্যে যদি গন্ধরাজ চিকেন হয় তাহলে তার কিছু দরকারই নেই। তো যাই হোক, প্রথমেই আমি চিকেনটা নিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে। 1 কেজি মতো চিকেনের লেগ পিস, সাথে ছিল ফেটানো টক দই, আদা কোড়া, রসুন কোড়া আর পেঁয়াজ কোড়া। এবারে বলে দিই, এই রান্নাটাতে না যে মশলাটা লাগবে সেটা ভীষণ পরিমাণে কম, আর পুরোটাই লাগবে কিন্তু কুড়োনো। তো রসুনটা অবশ্যই একটু বেশি, চিকেনে অলওয়েজ রসুনটা একটু বেশি দিতে হয় যাতে আস্তে গন্ধটা না ছাড়ে। আর তার সাথে লাগবে গন্ধরাজ লেবু, অর্ধেক চাকা, যদি খুব বড় হয় তাহলে অর্ধেক চাকা গন্ধরাজ লেবু। তার সাথে কিন্তু গন্ধরাজ লেবুর যে খোসাটা হয় সেটাতে কিন্তু ফ্লেভারটা বেশি থাকে, তো সেটা দিতে হবে। এইবারে করতে হবে কি, সমস্ত মশলা যা যা আছে, ফেটানো টক দই, নুন, পরিমাণ মতো চিনি, কাঁচা লঙ্কা কুচি, আদার রসটা, রসুনের রস আর পেঁয়াজের রস, সাথে সাথে অল্প একটু কোরানো জেস্টটাও দিতে হবে। আর অবশ্যই তার সাথে দিতে হবে গন্ধরাজ লেবু, তার সাথে গন্ধরাজ লেবুর খোসাটা। তো তার সাথে এগুলো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 0.5 ঘন্টা রেস্ট করতে দিলেই দ্যাটস এনাফ, মোর দ্যান এনাফ অ্যাকচুয়ালি। তো যাই হোক, চিকেনটাকে আরামসে 0.5 ঘন্টা রেস্ট করতে দিয়ে দাও। আর এটাতে কোনো রকম মশলা যায় না। আর এটাতে কোনো রকম মশলা বেশি দিলে কি হবে, গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা সেটা কিন্তু আর খুব একটা ভালো লাগবে না। তো তেলটা হালকা গরম হলে, আর রান্নাটা সাদা তেলে করলে বেশি ভালো হবে। তো সাদা তেলের মধ্যে প্রথমে যে রসুন কুড়োটা রাখা ছিল সেই রসুন কুড়োটা দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম আদা কুড়োটা আর পেঁয়াজের কোড়াটা। তো ওটার পরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম, জাস্ট গ্রেভিটাকে যাতে একটুখানি বেশি হয়। এবারে বলে দিই, এখানে পেঁয়াজ কুচোনোই দিতে হবে, কারণ আগেন যদি পেঁয়াজের পেস্ট দিয়ে দিই তাহলে কিন্তু ওই থকথকে একটা ব্যাপার চলে আসবে, খুব বেশি গ্রেভি কনসিস্টেন্সিটা চলে আসবে, যেটা কিন্তু ফ্লেভারটাকে একটু ডাউন করে দেবে। যাই হোক, পেঁয়াজ কুচোনো দিয়েছিলাম, একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর ম্যারিনেট করা পুরো চিকেনটাকে দিয়ে দিতে হবে। এখানে বলে রাখি, চিকেনটাকে আলাদা করে তুলে ভাজার কোনো দরকার নেই, জাস্ট পুরো চিকেনটাকে দিয়ে দাও অ্যান্ড আরামসে কষতে দিতে থাকো। আর এটার থেকেই জল বেরোবে, দইয়ের থেকে, আর অন্য কোনো কিচ্ছু দেওয়ার দরকার পড়বে না। আর সমস্ত কিছু নুন চিনি বাকি সব মশলা তো অলরেডি ম্যারিনেশনের সময়তেই দেওয়া ছিল। এইবারে নুন মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করতে পারো, সেটা একদম শেষের দিকে যখন গ্রেভিটা রিডিউস হয়ে যাবে তখন। আর ইন বিটুইন আমি হাফ চামচ মতো, একদম হাফ চামচ মতো ফ্রেশ ক্রিম অ্যাড করেছিলাম, বিকজ ওই যে টক ব্যাপারটাকে সেটাকে একটু ব্যালেন্স করার জন্য। না হলে দই আর গন্ধরাজ লেবুর রসের জন্য পুরোটাতে কিন্তু ভীষণ টক সাওয়ারি ব্যাপারটা হয়ে যাবে। তো সেটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি আর একটু ফ্রেশ ক্রিম দিলেই জাস্ট টেস্টটা অসম্ভব সুন্দর হয়। তোমরা জাস্ট ট্রাই করে দেখো, ট্রাস্ট মি, ভীষণ 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 ভালো হয় খেতে। আমাদের ভীষণ পছন্দের একটা খাবার। আর তোমরা